নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো বাদাম পকোড়া। তো আপনারা যদি এত সুন্দর মচমচে বাদাম পকোড়া খেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার জন্য আমার লাগবে সবার প্রথমে বাদাম। তো দেখুন, আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, সেই বাটির মাপে আমি কিন্তু 2 বাটি ফ্রেশ বাদাম নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাদামটা যখন নেবেন তখন দেখে নেবেন যেন একদম নষ্ট বাদাম না থাকে, নাহলে কিন্তু পকোড়াটা খেতে ভালো হবে না, একদম বিশ্রী হবে। তো দেখুন, আমি 2 বাটি বাদাম নিয়েছি। এবার আমি বাদামটা সাইডে রেখে একটা চটপটি মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য দিলাম বিট লবণ 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা ও দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই মশলাটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। এটা ছাড়া কিন্তু বাদাম পকোড়া একদমই বেমানান, ও এটা ছাড়া বাদাম পকোড়া একদমই সুন্দর লাগবে না খেতে। দেখুন, এরকম একটা মশলা বানাতে হবে। তো মশলাটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আমি বোল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি কিন্তু নিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। যে বাটির মাপ করে আমি 2 বাটি বাদাম নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি বেসন লাগবে। তো বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার জন্য পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হবে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তো সবগুলো উপকরণ দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আমি কিন্তু বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনটা কিন্তু খুব পাতলা করে ফেটালে হবে না, মাঝারি একটা টেক্সচার করতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি করে নিচ্ছি। একবারে বেশি জল দেব না, নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও মেখে নিতে পারেন, হাতে করে কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার বাদাম পকোড়াগুলো কেমন হয়েছে। তো দেখুন, আমি এই পর্যায়ে বেসনটাকে মেখে নিয়েছি। এবার বাদামগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বাদামগুলোকে আমি বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু একদম ফ্রেশ বাদাম নিয়েছি। আপনারাও কিন্তু একদম ভালো বাদাম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হবে, খেতেও খুবই ভালো লাগবে। এই যে দেখুন, খুব ভালোভাবে করে আমি বেসনের সাথে বাদামগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াতে তেল বসিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব। তো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। পকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই জন্য একটু বেশিই কিন্তু তেল লাগবে। তেলটাকে আমি চেক করে নিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা, খুবই তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়। সকাল সন্ধ্যে চায়ের সাথে খুবই সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খেতে খুবই সুন্দর হয়। এবং বানিয়ে এগুলোকে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমার কিন্তু খুবই সুন্দর হয়েছিল পকোড়াগুলো খেতে। এইভাবে খুন্তির ডগায় করে আমি ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ভেজে নেওয়ার পরেও কিন্তু এগুলোকে ভেঙে দিতে পারেন। খুন্তির ডগা করে ভেঙে দিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে করে ভেঙে দিয়েছি। এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পর যখন পকোড়াগুলো ছাড়বেন তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পকোড়াগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে না, ভিতরটা ও উপরটা খুবই ভালোভাবে করে ভাজা হবে। আর যদি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু পকোড়াগুলো একদমই ভালো হবে না, উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা ভালো হবে না। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পকোড়াগুলো ভেজে নেবেন। তো আমি 1 ব্যাচ পকোড়া ভেজে নিয়েছি, আবারও 1 ব্যাচ আমি এই একই প্রসেসে ভেজে নেব। দেখুন,
আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে বাদামটাকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। এইভাবে করে ভেঙে দিতে হবে তেলে দেওয়া মাত্রই, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাবে। তারপর লো ফ্লেমে রেখে ভাজতে হবে। অল্প কিছুক্ষণের জন্য ভাজলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। দেখুন আমি একইভাবে ভেজে নিচ্ছি এই পকোড়াগুলোকেও, উল্টে পাল্টে খুব ভালোভাবে করে ভেজে নিয়েছি পকোড়াগুলোকে। এবার কিন্তু আমি তুলে নেব তেলের থেকে। এই যে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা, একদম ন্যাচারাল কালার। খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর পকোড়াগুলোকে তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমার পকোড়াগুলো। একদম মচমচে, এর আওয়াজটা কত সুন্দর দেখুন বন্ধুরা। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে দেখুন আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম ওইটাকে আমি বাদামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার পকোড়াটা কত সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন বন্ধুরা, টাটা।